কোনো ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বড় আয়োজন হলে এরকম টুকটাক সমস্যা হবে, এটি স্বাভাবিক। যাক, এইটাও একটা ধৈর্যের পরীক্ষা, এইটাও একটা আনন্দের বিষয়। আসলে একত্রে এতগুলো লোক ইফতার করা কিন্তু ভাগ্যের ব্যাপার। তা আমরা এইটাকে মনে করব যে ভাগ্যেরই ব্যাপার। আমরা সবাইকে পেলাম, একসাথে দেখা হচ্ছে। আমরা যদি কেউ খাবার না পাই, এক ভাই আরেক ভাইকে তার প্লেটে সাহায্য করার সুযোগ করে দেন। আর পানি যদি কোনো কারণে একটা পাইছেন আরেকটা কেউ পান নাই, দয়া করে আপনার পানি অর্ধেক তাকে শেয়ার করতে দেন। এখানে আমি এই ভিতরে ভরার পর রাস্তায় ব্যবস্থা করা আছে, চেয়ার রাখা আছে, মাদুরও আছে। আমি মূলত দুইটা রাস্তা বন্ধ করে দিয়েছি। এখানে দুই পাশে পুলিশ আছে, আর মনে করুন ভলেন্টিয়ার ভাইরা আছেন। আপনারা সবাই সজাগ থাকবেন, কোনো মেহমান যেন মেহমানদারি থেকে বঞ্চিত না হয়। আমরা আপনাদের কাছে চিরঋণী, বরাবরই বলি আপনারা আমাদের পরিবারের সবসময় পাশে ছিলেন। আমরা আপনাদেরকে আমরণ পাশে পেতে চাই। আপনাদের সাথে যেহেতু আমরা সবসময় থাকি, ইনশাল্লাহ আমরণ আমরা থাকবো আপনাদের সাথে। এটা আমাদের পারিবারিক রক্তের ধারাবাহিকতা বলেন, আমার বাবার নির্দেশ বলেন, আমরা আপনাদের সবসময় পাশে থাকব। আমরা এখানে প্রতি বছরই আমার বাবার শিখিয়ে দেওয়া ইফতার পার্টি, গরুর কুরবানি দেওয়া, মানুষের বন্টন করা, এগুলো আমার বাবার হাতে আমরা শিখছি। গরু কীভাবে কিনতে হয়, গরু কীভাবে বাড়তে হয়, ইফতার। এই জন্য আমরা এটা কোনো রাজনৈতিক ইফতার পার্টি না, এটা আমাদের সামাজিক ইফতার পার্টি। তা আমাদের বর্তমান ঢাকা সিটি কর্পোরেশনের অভিভাবক, আমারও অভিভাবক উনি আমাদের বর্তমান প্রশাসক, উনি আমাদের এখানে আসবে, উনি ইচ্ছা প্রকাশ করছে এতগুলা লোক নির্বাচনের পরে পাবে, এই জন্য উনি সবার সাথে ইফতার করবে, আপনাদেরকে ধন্যবাদ দিবে। সে অলরেডি পথে আছে, আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে বলছে। সে যত সম্ভব খুব তাড়াতাড়ি চলে আসবে। এই বলে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।